গঙ্গাসাগর ভারতের দ্বিতীয় বৃহত্তম মিলনতীর্থ মেলা এই গঙ্গাসাগর মেলা। বন্ধুরা, এই 2024-এ পৌষ সংক্রান্তিতে আপনারা এই গঙ্গাসাগর মেলায় আসার জন্য ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এই গঙ্গাসাগর মেলায় আপনারা আসবেন কিভাবে, কি দেখবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কতই বা খরচ, সম্পূর্ণ ইনফরমেশন থাকছে এই একটিমাত্র ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। ভ্রমণ চালানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি চলে এসেছি কাকদ্বীপ স্টেশনে। শিয়ালদা দক্ষিণ শাখা থেকে নামখানা লোকাল ধরে চলে এসেছি এই কাকদ্বীপ স্টেশনে। আজ যাব গঙ্গাসাগরে। বন্ধুরা, এইমাত্র স্টেশনে নামলাম, আর দেখছেন ট্রেন এখনও দাঁড়িয়ে আছে। আর আমরা এই স্টেশনে নেমে এই সামনে এগিয়ে যাই। আমাদের লাভিছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই আমরা এই সামনে একদিকে এগিয়ে যাচ্ছি। ওরা দেখুন, এই এখান স্টেশন থেকেই দেখা যাচ্ছে এই টোটো স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন সামনে এই টোটো স্ট্যান্ড। এই যে কাকদ্বীপ স্টেশন, আর এই ঠিক স্টেশন থেকে নেবেই এই ডান হাতে যেতে হবে আপনাদের। আর দেখুন সূর্য সবে উঠছে এখন। আর এই দেখুন, এই ভোরবেলা প্রচুর মানুষ এসছেন যারা যাবেন গঙ্গাসাগরে। এই স্টেশন, আর এই স্টেশনের পাশে যে টোটো স্ট্যান্ড। লেবে পড়লাম টোটো থেকে, আর টোটোয় সময় লাগবে 10 মিনিট মতন। আর টোটোয় ভাড়া নিয়েছে পার হেড 20 টাকা করে। আর দেখতে পাচ্ছেন আমরা এই লেবে পড়লাম এই জেটি ঘাটে, টোটো স্ট্যান্ড। আর এই টোটো স্ট্যান্ডের সামনেই এই যে হচ্ছে জেটি ঘাট যাওয়ার জন্য রাস্তা। আর দেখছেন এখানে পুলিশ সহায়তা কেন্দ্র এখানে করা আছে, আপনাদের সুবিধা অসুবিধার জন্য এখানে দেখে নিতে পারেন। আর দেখুন এই সামনে হচ্ছে লেখা আছে ওয়েলকাম টু গঙ্গাসাগর। দেখুন, আর আমরা এই এগিয়ে যাবো জেটি ঘাটের দিকে। বন্ধুরা, টোটো থেকে নেবে সামনে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর টোটো থেকে এই ঘাট পর্যন্ত আসতে 1 মিনিট মতন আপনাদের হাঁটতে হবে। আর এই সামনে এই জেটি ঘাট, চলুন জেটি ঘাটে গিয়ে দেখাচ্ছি, এবং ক টাকা টিকিট নেয় জেটিতে সেটাও আপনাদের জানাবো। আপনারা দেখছেন এই যে হচ্ছে জেটি ঘাট, লট নাম্বার 8-এর 4 নম্বর জেটি ঘাট এটা। আর দেখুন প্রচুর মানুষ এখানে। জেটির যে ড্রেসিং চলছে নদীতে, তার মাটি উঠেছে দেখুন। বন্ধুরা, এই ভ্যাসেলের টিকিটের দাম নিল পার হেড 9 টাকা করে, তবে মেলার সময় এর দাম প্রায় 80 টাকা ছুঁইতে পারে। বন্ধুরা দেখুন, এই যে লঞ্চটা আসছে, এই লঞ্চে করেই এই যাবে সবাই গঙ্গাসাগরে। আর এখানে তো আছে প্রচুর মানুষের ভিড়। বন্ধুরা, আপনারা এই গঙ্গাসাগর আসলে অবশ্যই ভ্যাসেলের টাইম দেখে আসবেন। এর জন্য আপনারা মোবাইল ফোনের প্লে স্টোর থেকে গঙ্গাসাগর ভ্যাসেল টাইম অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা, এই ভ্যাসেলে করে আপনাদের গঙ্গাসাগর পৌঁছাতে সময় লাগবে প্রায় 45 মিনিট। তবে ভ্যাসেলে বসার জায়গা না পেলেও আপনারা নিরাশ হবেন না, কারণ এই সাগরে এই পাখিগুলি আপনাদের সাথী হবে গঙ্গাসাগরে যাওয়ার জন্য। বন্ধুরা, লঞ্চে উঠে পড়েছি, আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় এই লঞ্চে। चलो मैया धीरे चलो, मेरी नैया में लक्ष्मण राम, गंगा मैया धीरे चलो।
বন্ধুরা, এই পাখিগুলোকে অনেকটা হাঁসের মতন দেখতে লাগছিল, তাই এই পাখিগুলোকে আমি নাম দিয়েছি হাঁস পাখি। আপনাদের যদি এর সঠিক নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভ্যাসেলে প্রায় 40 থেকে 45 মিনিট যাত্রা করার পর অবশেষে আমরা দেখতে পেলাম গঙ্গাসাগরের এই বিস্তীর্ণ অঞ্চল। ফাইনালি বন্ধুরা লেবে পড়লাম লঞ্চ দিয়ে, আর আমি এখন দাঁড়িয়ে আছি সাগর দ্বীপে, গঙ্গাসাগরের সেই সাগর দ্বীপ। আর লঞ্চের সময় লাগলো প্রায় 40 মিনিট মতন, আর লঞ্চে ভাড়া নিয়েছে মাত্র 9 টাকা। চলুন এবার সামনে এগিয়ে যাই। এবার সামনে এগিয়ে গিয়ে এখান থেকে গাড়ি ধরবো কপিলমুনি আশ্রম যাওয়ার জন্য। এই যে গেট, লঞ্চ থেকে নেবে এখানে একটা বড় সুন্দর গেট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সামনেই গঙ্গাসাগর মেলা, আর তার জন্য প্রস্তুতি প্রায় তুঙ্গে। দেখছেন এখানে বাঁশের ব্যারিকেড করা চারিদিকে। প্রচুর মানুষের সমাগম হবে আর কদিন পরেই এই পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে। বন্ধুরা, এই যে গঙ্গাসাগর ফেরি ঘাট, আর এই ঘাট থেকে এসেই দেখতে পাচ্ছেন বিস্তর গাড়ি, প্রচুর গাড়ি এখানে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যারা কিনা আপনাদের নিয়ে যাবে কপিলমুনির আশ্রমে। দেখতে পাচ্ছেন লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে, এখানে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। আর কোন গাড়ি কি ভাড়া সেগুলো সবই আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা আমরা একটা দোকানে টিফিন করে নিই। বন্ধুরা ভ্যাসেল থেকে নেবে আর চলে এলাম এখানে টিফিন করতে। আর এই দেখতে পাচ্ছেন মাতোরা হিন্দু হোটেল, এখান থেকে পেটাই পরোটা আর ঘুগনি খেয়ে নিলাম। আর ঘুগনিটা ছিল দারুণ খেতে। আপনারা যারা আসবেন সকালে টিফিনটা এই মাতোরা হোটেল থেকেও করে নিতে পারেন, খুব ভালো খাবার। বন্ধুরা দেখছেন এই যে ম্যাজিক স্ট্যান্ড, আর এই ম্যাজিক স্ট্যান্ড, আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। দেখা যাক কত করে ভাড়া নেয়। বন্ধুরা, এটি হলো ম্যাজিক গাড়ি স্ট্যান্ড আর এটি হলো বাস স্ট্যান্ড। ম্যাজিক গাড়িতে আপনাদের পার হেড লাগবে 50 টাকা, আর বাসে লাগবে পার হেড 40 টাকা করে। ফাইনালি বন্ধুরা চলে এলাম গঙ্গাসাগরে। আর ম্যাজিক গাড়িতে টাইম লাগলো প্রায় 45 মিনিট, আর ভাড়া নিয়েছে পার হেড 50 টাকা করে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর স্ট্যাচু। আর এবারে সামনে এই রাস্তা বরাবর এগিয়ে যেতে হবে কপিলমুনির আশ্রমের দিকে। চলুন সামনে এগিয়ে যাই। বন্ধুরা গাড়ি থেকে নেবে আমরা সামনে এগিয়ে যাচ্ছি কপিলমুনি আশ্রমের দিকে। আর দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় প্যান্ডেল হচ্ছে, সামনে গঙ্গাসাগর মেলা, আর তার জন্য প্রস্তুতি চরমে। দেখুন
বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কপিলমুনি আশ্রমের সামনে। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে এই কপিলমুনি আশ্রম। ভারতবর্ষের বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ এসেছেন এই কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার জন্য। বন্ধুরা চলুন এবার এই প্রসাদের কাউন্টারে এগিয়ে যাচ্ছি, দেখি প্রসাদে কেমন কি দাম আছে। সামনে এগিয়ে গিয়ে আমরা দেখছি কত প্রসাদের দাম কত হচ্ছে। পূজা 100 আছে, 50 আছে, 200 আছে। এইটা তোমার নিচে কম থেকে কত শুরু? কম থেকে কত আছে? কম ওই 30 লাখ। 30 টাকা। 30 টাকা ছোট আছে, এটা 50 আছে, এটা 100 আছে, এটা 200 আছে। আচ্ছা, এটা হচ্ছে 50 টাকা। হ্যাঁ, এগুলো 100 করে। এগুলো সব 100। হ্যাঁ, এটা 200। এগুলো 200 টাকা। থেকে এসছেন উলুবেড়িয়া থেকে। দেখুন এই দাদা এসছে উলুবেড়িয়া থেকে এই কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার জন্য, এই গঙ্গাসাগরে একবার পবিত্র হওয়ার জন্য। আর এখানে এসে আপনার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। বন্ধুরা এই কপিলমুনি আশ্রমের পরিবেশটা দেখুন কি সুন্দর, দেখছেন? দেখুন कितना रुपया? এখন দাঁড়িয়ে আছি কপিলমুনি আশ্রমের গর্ভগৃহের মধ্যে। এখানে ফটো তোলা নিষিদ্ধ, তাও আমি একটু ম্যানেজ করে আপনাদের জন্য এই জিনিসটা দেখাচ্ছি। প্রচুর মানুষ এখানে পুজো দিচ্ছেন কপিলমুনি আশ্রমে, দেখতে পাচ্ছেন। এবং ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছে, দেখুন। दे हिमाचल का टिकट पठानकोट का मिलेगा। शिमला शिमला का दे दे टिकट, मध्य प्रदेश आप सब में चले जाएंगे। এখানে প্রচুর দোকান, যেখানে বিভিন্ন স্টলে ডাব, আইসক্রিম, ফুচকা, ঘুগনি, আখের রস, বিভিন্ন রকম দোকানপাট বসে আছে। আমরা মন্দিরে পুজো দিয়ে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা এই দেখুন আশ্রম, আর এই আশ্রম আর এই হচ্ছে পুজোর ডালিঘর। আর তার পাশে এখানে একটা সুন্দর মূর্তি মহাদেবের, দেখুন। কি সুন্দর সুন্দর এখানে কারুকার্য করা, দেখতে পাচ্ছেন। আর তার মধ্যখানে প্রসাদ ঘর, প্রত্যেকটা কাউন্টার আছে 1 2 3, এটা 4, এটা 5 6। বন্ধুরা ওই দেখছেন কপিলমুনি আশ্রম, আর ওই রাস্তায় সোজা এগিয়ে এলাম। আর এই সামনে দেখছেন যে আমাদের সাগর, গঙ্গাসাগর, সেই মা গঙ্গার দর্শন আমরা করাবো আপনাদেরকে। চলুন সামনে এগিয়ে যাই। বন্ধুরা দেখুন পৌষ সংক্রান্তির জন্য এখানে সব ক্যাম্প করা হচ্ছে, যেখানে পুণ্যার্থীরা এসে থাকবেন। দেখুন পুরো একদম সাগরের পাড়ে এই জায়গাগুলোতে চারিদিকে ক্যাম্প তৈরি করা হচ্ছে।
বন্ধুরা দেখুন, এই পবিত্র গঙ্গাতে গঙ্গা স্নান করছে হাজার হাজার পুণ্যার্থী, যারা এই পৌষ সংক্রান্তির আগেই চলে এসেছেন এই গঙ্গা স্নান করে কপিলমুনি আশ্রমে পুজো দেবেন। স্নান করছে দেখুন হাজার হাজার লাখ লাখ মানুষ, যারা গঙ্গা স্নান করছেন এই গঙ্গাসাগরে। বন্ধুরা এই জন্যই বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। দেখুন কি বিশাল অনুভূতি, এখানে লাখ লাখ মানুষ স্নান করছে এই গঙ্গাসাগরে। বন্ধুরা এখন আমি গঙ্গাসাগরে স্নান করব। দেখতে পাচ্ছেন সি বিচে প্রচুর মানুষ আছে যারা স্নান করবেন এই গঙ্গাসাগরে। আমিও রেডি হয়ে চলে এসেছি এই গঙ্গাসাগরে স্নান করার জন্য। বাদে আপনার পৌষ সংক্রান্তি, আর এখানে লাখ লাখ মানুষের সমাগম হবে। আর সারা ভারতবর্ষ থেকে, এমনকি ভারতের বাইরে থেকেও প্রচুর মানুষ আসবেন এই গঙ্গাসাগরে গঙ্গা স্নান করতে। বন্ধুরা আমি এখন আছি গঙ্গাসাগরে, আর এই গঙ্গাসাগরে স্নান করে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে এখন চলে এসেছি সি বিচে, গঙ্গাসাগর সি বিচে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই গঙ্গাসাগরে স্নান করছেন এবং এখানে প্রচুর দোকানপাটও বসেছে। আর এই দিকটা দেখুন খুব ফাঁকা বিস্তৃত সি বিচ, আর এই দিকটা দেখতে পাচ্ছেন খুব ঝাউবন। দেখুন বন্ধুরা দেখুন এই দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছে দেখতে। যতদূর চোখ যাচ্ছে শুধু ধুধু করছে। বন্ধুরা দেখুন এই গঙ্গাসাগরের অপরূপ সৌন্দর্য। সাগরের ঢেউ হচ্ছে, আর লাইন দিয়ে সারি সারি মাছ ধরা নৌকা দাঁড়িয়ে আছে এই সাগরের বুকে। বন্ধুরা এই গঙ্গাসাগর মেলা দেখে বাড়ি ফেরার পথে আপনারা এখানে প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন। দুপুরবেলা আপনার আশ্রমের পাশে বা ভারত সেবা সংঘের পাশে প্রচুর হোটেল পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা এই দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। বন্ধুরা আমি এখন চলে এসেছি সাগরের ভারত সেবা সংঘে, দেখতে পাচ্ছেন। আর এখানে প্রচুর মানুষ আসেন যারা একটু কম টাকায় থাকার জন্য। বন্ধুরা আমি এখন আছি ভারত সেবাশ্রম সঙ্গে, আর এই পৌষ সংক্রান্তি 2024-এ গঙ্গাসাগর মেলায় আপনারা যারা এসে এখানে থাকতে চান এক বা দুদিনের জন্য, তারা অবশ্যই এখানে আসতে পারেন। সব থেকে কমে আপনারা থাকতে পারবেন। বন্ধুরা দেখুন এখানে
এই কচুবেড়িয়া ঘাটে ভ্যাসেলের জন্য লাইন পড়ে দেখুন, প্রচুর মানুষ যারা এসে বসে আছেন লাইন দিয়ে ভ্যাসেলের অপেক্ষায়। তো বন্ধুরা, এই গঙ্গাসাগরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।